আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি বানাবো ছোট চিংড়ি মাছের বড়া বা চিংড়ি মাছের চপ। এই যে একদম ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আছে, এগুলা তরকারি দিয়ে খাইতে তেমন একটা বেশি ভালো লাগে না। এগুলা দিয়ে আমি চপ বানিয়ে নিব। এই জন্য মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম, শিলপাটায় বেটে নিব। আর এই যে এখানে অল্প করে ভেজা চাউল দিয়ে দিলাম। এই চালটা দিলে কী হয়, মানে ক্রিস্পি হয়, একটু খেতে ভালো লাগে। তাই আমি চালটা পিষে নিব আগে। চালটা ভালোভাবে পিষে নিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো পিষে নিব। যে চিংড়ি মাছগুলো পিষা হয়ে গেছে। আর এই যে চপ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিলাম বেটে রাখা চিংড়ি মাছগুলো। এখন এখানে আমি সব মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এই যে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মাখানো শেষ। এই যে চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম আমি, আর বেশি পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন একটু একটু করে দিয়ে দিব আমি। এই যে যেভাবে আমরা পেঁয়াজ বানাই এভাবে দিয়ে দিব। এক ফিট ভালোভাবে হয়ে গেলে এফিট ওফিট দুনো ফিট ভালোভাবে বেজে নিব আমি একটু কড়া করে। এই যে দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। এগুলা নামিয়ে নিব আমি, বাকিটাও দিয়ে দিব, সেমভাবে বানিয়ে নিব সবগুলা। এই চিংড়ি মাছের চপগুলা গরম গরম ভাতের সাথে খাইতে কিন্তু অসাধারণ হয়, খুব ভালো লাগে খেতে। এই যে বাকিটাও আমি সেমভাবে বানিয়ে নিব। এই যে দেখুন, সবগুলা চপ আমি বেজে নিলাম। দেখতে কি সুন্দর লাগছে, কি সুন্দর একটা কালার আসছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয় চপটা। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।